আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু শাইনিশাস ডুয়ার ডায়েরি। আজকে কই আছি বলেন তো? সারাদিন অফিস শেষে যতই আপনি নিজেকে ফিট রাখার চেষ্টা করেন, অসম্ভব ক্লান্তি চোখে ভেসেই ওঠে। আর এইবার এই অবস্থায় আমরা যাচ্ছি একটা ফাংশনে, যাচ্ছি সিফাতের বার্থডে। সিফাতের বার্থডে, আব্বাজানের বার্থডে। সিফাত আমাদের ট্রিট দেবে, ওরা আপা রান্না করবে আর সিফাত ট্রিট দেবে। তো এখানে এখন সিফাতের জন্য গিফট র্যাপ করা হচ্ছে। আমরা একটা স্মার্ট ওয়াচ কিনছি, আর এটা আমার আইডিয়া ছিল। আর একটা কলম সুন্দর করে র্যাপ করা চলতেছে, আর আমরা দোকানে দাঁড়াই পরান র্যাপ করে যাওয়ার পথে এখানে ওয়াজ মাহফিল চলতেছিল, সেখানে অসাধারণ হামনাত পরিবেশন চলতেছিল এবং অনেক ছোটবেলার হামনাত, খুবই ভালো লাগছে। আসসালামু আলাইকুম। এই যে আমার ভাইয়া, এই যে আমার বোন, এই যে আমার বাগিনার আজকে বার্থডে। আমার বাগিনাকে এই যে উইশ করতে আসছে গিফট নিয়ে। দেখি কি এখন আমরা আনবক্সিং করছি, আমরা দেখতে থাকি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো বার্থডে বয় চলে আসছিল আমাদের রিসিভ করতে, তারপরে সে তার গিফট আনবক্সিং করতেছে। আর ফারুক ভাই একজন ব্লগার, তার প্রচুর ফলোয়ার, সেও ব্লগিং করতেছে একদম সরাসরি লাইভে। আর চলেন আনবক্সিং শোই, তার রিয়াকশন দেখাটা মাস্ট দেখবেন, আর পুরো ব্লগ দেখবেন, নতুবা মিস করবেন। ভিতরে অনেক 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 মজার জিনিস। কলম শেষ করে ফেলাইছি, তাহলে কি লেখাটা লিখছি? আপনি কলমটা দিয়েছেন, অনেক খুশি হয়েছি। না, বিদ্যার জিনিস গিফট পেলে আমার ভালো লাগে। এটা আমি দিছি, মানে ওইটা আমি এক্সট্রা কিনছি, এর লাগা সে করছে না, খুশি ভালো লাগে। যাক, আমার সিগনেচার করার জন্য এই কলমটা আমি এখানে রেখে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নাই, এই যে জামার এখানে রেখে দেব। হ্যাঁ, ওখানে রেখে দেবেন। এবার তুমি এটা খোলো, এটা খুলে তোমার মন ভালো হয়ে যাবে। আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই বলে ইসি না, আমি অফিসে ছিলাম। কি হতো বন্ধু? আপা তো থ্যাংক ইউ। ও আমার এটা ড্রিম। মানে আমি দুইটাই গেস্ট করছি, আমি কইছি এটা পেটের স্মার্ট ওয়াচ। আমি দুইজনে থ্যাংক ইউ। না, এটা তাহলে ভিডিও হিসেবে বানাতে দিই। এটা ফারিয়া স্ট্যান্ড বাই করো না, ফারিয়া স্ট্যান্ড বাই করবে। ফারিয়া বন্ধ কর। থ্যাংক ইউ। বিখ্যাত সেলিব্রিটি কন্টেন্ট ক্রিয়েটর, তার লাখ লাখ ভিউজ আর কোটি কোটি ফলোয়ার, সব ফলোয়াররা হচ্ছে মেয়ে। তোমরা চাইলে তাকে এখনো নক দিতে পারো। কনক খাও, সবাই জানে তুমি একটা ভুক্কার, তুমি শুধু খাও, তাই বড় আপা খাবার নিয়ে এসে তোমার সামনে। কনক খাও। সিফাত এই জায়গায় খুশিতে অলরেডি প্রায় পাগল। প্রায় সিফাতের অনেক রিয়াকশন দেখা যাচ্ছে, সে সুন্দর সুন্দর রিয়াকশন দিচ্ছে। আর এই নিয়ে সে দ্বিতীয়বার হাক করতেছে। আর এর মধ্যে আমরা একটু নাস্তা পানি করতেছিলাম। আর আমার কোলে আয়ান, যে আসার সাথে সাথে আমি স্বাক্ষর দিয়ে মনে করি যে যা আছে একদম খাতা, পুরো বাংলাদেশের খাতা বলা সাইন বানাবি দুইটা একই সাইন, সামান্য পার্থক্য থাকবে। আমারটা আছে ফারুক ভাই একটা মিনিট, এরা ভিডিও, এরা হাতে জুতা নিয়ে দেখাচ্ছে যে কে কোন জুতার বাড়ি খাবে, মামা কোনটা আর বাইনে কোনটা। ইন্দিতার ভিতরে একটা সাপ, একটার ভিতরে ইন্দুর, এবং দুইটাই যাবে তোমার খাটার ভিতরে। সমস্যা নেই, সাপ ইন্দুরি মারামারি করবে, আমার কামড়ানোর সময় পাবে না। ছোট ছোট যে যাই যাই আরে তেলাপোকার মতো। আমি তেলাপোকা ভয় পাই না, আমিও ভয় পাই না, আমিও ভয় পাই না, আমিও ভয় পাই না, আমরা ভয় পাই না কেউ তেলাপোকা। ও গাইস, কত মার্নিং দা আমারে নিয়ে 19 তারিখে, কত মার্নিং এসে উড়াইছে 26,000। হ্যাঁ 950, সরি জানুয়ারি, হ্যাঁ 20 তারিখ না 9 তারিখে, সরি 9 তারিখে। হ্যাঁ সেদিন বৃহস্পতিবার ছিল। আমি তো অবাক, হঠাৎ মামা মামি আমি এই গেঞ্জিটাও এটাও কিন্তু বার্থডে গিফট একটা। আর যেগুলো দিছে একটা স্মার্ট ওয়াচ আর একটা মামি একটা কলম দিছে, ওটা কিন্তু এখনের গিফট। আর এটা সার্টিফিকেট আগের এটা বাসি গিফট। এটাকে অগ্রিম বলা যায় না, এটা বাসি গিফট, এটা আম্মার দেওয়া গিফট। আম্মা বলছে এত সুন্দর একটা জুতা দিছি, জুতাটা পরে জীবনের সামনের দিকে আগায় যাও, ঠিক না? আর আমার একটা ইচ্ছা ছিল যে আমি এরকম হাইনিকের একটা থাক, জুতাটা আর উঁচু করে দেখাতে হবে না, ঘাড়ের উপর উঠতে গেছে।
করতেছে এইখানে রিপোর্ট মারাটাই বিপদ। ভাইয়ার মাথা দেখেন, ভাইয়ের মাথা দেয় মাথা দেয়ালে জুতো দেওয়া যায় না মাথা দেয় ভাইয়ার হেয়ার স্টাইল এই দেখো ভাইয়ার হেয়ার স্টাইলটা একটু সুন্দর করে একটু চুলটা নাড়া দেন আপনার তো আমরা ইস্টাত আয়ানদের সাথে মজা করছিলাম তার মধ্যে ফারুক ভাইয়ের কাজ করে দিতে বলতেছিল তার পেজের কাজটা আমি বলছি করে দিচ্ছি আর এই যে আমাদের বার্থডে বয় এসে বলছে যে ঠিক নেই তাহলে বার্থডে ব্লগ আইফোনে হচ্ছে আপনার ছবি তোলা বেস প্রসেসর বেস আপনার চার্জের শুধু একটু সমস্যা থাকে আচ্ছা তারপর অর্ডার বা 3800 অর্ডার যে আচ্ছা তারপর এগুলা মানে মানে ইয়ে করতে করতে শেষ লাইটটার দিকে মানে হচ্ছে সবই বিশ্বের ভিতর লাগবে নতুন দেখো মামা কি মন দিয়ে শুনতেছে মনে করেন যে ব্লগ বল এরকম মানুষই তো মানুষ চাই জীবনে এখানে আমাদের সিফাত আইফোনের সকল ফিচার সম্পর্কে তার মামাকে ধারণা দিচ্ছে যে মামা আপনি একটা আইফোন কিনলে মামি সবচেয়ে সুন্দর করে ইউটিউবিং আর ব্লগিং করতে পারবেন সব সুন্দর আসবে কিন্তু তার মামা বলতেছে যে তার তো আইফোন একদমই পছন্দ না স্যামসাং গ্যালাক্সি একদমই পছন্দ না তো এরপর দেখেন আপনাদের সাথে তিনজন মানুষকে এখন আপনাদের সাথে পরিচয় করাচ্ছি এই যে একজন চরম মোটা এই একজন 1000 কেজির কাছে ওজন হবে আর এই একজন কত বেশি না হ্যাঁ বেশি না 39 কেজি ওজন আমাদের ফারুক ভাই বলেছে 39 কেজি এই যে দেখো এই যে আমি তার থেকে অনেক বেশি মোটা সবথেকে বেশি মোটা আমি আমাদের ইসরা তো মোটা দেখো চুড়ি তার হাতে কি অবস্থা দেখি এই দেখো চুড়ি পড়েছে এই যে হট 30 কেজি মোজা হট 30 কেজি আমার একটা ধর্ম ভালো যে আমি কখনো বাবু যেদিন জন্ম নেয় সেদিন বাচ্চাদের ছবি দিই না আর এইটা হচ্ছে আয়াজের আকিকায় আমরা গেছিলাম এই যে সোনি আমার ননদিনী রায়বাঘিনীর ওই পাশে হচ্ছে বড় আপা বসা মানে সিফাতের আম্মু আমাদের বড় আপা আর এইখানে আমি ইসলাম শেষ পর্যন্ত হচ্ছে ফারুক ভাইয়ের পেজের কাজ করতেছি বসে বসে সুন্দর করে আর ইসরাত মন দিয়ে দেখছে যে তার মামি কি করতেছে ইসরাত আয়ান আমার বাবু কয়টা সব আমার পাগল ফারিয়া সব আমার পাগল আমি গেলে ওগুলোর সাথে মজা করি আমার বয়সও কমে যায় আর আমার ওদের সাথে মজা করতেও ভালো লাগে ওরা প্রচুর হাসে আমাদের ওদের হাসাতেও ভালো লাগে আর এই জন্য সিফাতও অনেকটা আমাদের সাথে মিশতে পছন্দ করে তো যাই হোক ফারুক ভাইয়ের পেজের কাজ করছিলাম এইখানে আর পুরো ব্লগের মেইন মজা কিন্তু এখনও বাকি রয়েছে ঠিক আছে দেখতে হবে যে সিফাতের বার্থডে কী করে সেলিব্রেট হলো কেক কী করে আসলো কারা আনলো কী হলো সবই জানতে তুলতে হবে আচ্ছা ছবি তোলা হচ্ছে ছবি হ্যাঁ খাও সিফাত তুই কামড়ই দিস না আমরা দুজন খাই দাও আমার খাওয়া এখানে অলরেডি কেক কাটা শেষ দুলাভাই আর আপাকে নিয়ে সিফাতকে কেক কাটতে বলা হলো আর সিফাতের ফ্রেন্ডরা ওর জন্য কেক নিয়ে আসছে তো ওদের প্রায়োরিটিটা অবশ্যই 100% বেশি থাকা উচিত আর এখানে আমরা সবাই দাঁড়িয়েছিলাম কারণ ঘরের ভিতর ফার্নিচার যন্ত্রণায় কাছে যাওয়া যাচ্ছে না এবার আমাদের আয়ান সে কেক কাটতেছে কারণ সে ছোট সে ভাবতেছে বার্থডে তো তারও ছোটো মানুষ হলে আসলে লাইফ একটা অন্যরকমের মজা থাকে সব কিছুতে মজা তো তার দাদা ভাইও তারা কেক কাটে হেল্প করছে শোনো বড় আপা ভিডিওর মধ্যে তুমি আঙুল চাটতেছো এটা কিন্তু আমার দোষ না বড় আপাকে সম্মান প্রচুর করি কিন্তু একটু মজা করতেছিলাম তার মধ্যে সিফাত এসে আমার মুখে কেক ঠুসে দিল তো এরপর সিফাতকে একটু কেক খাওয়ানোর পালা আর যেহেতু আমি ব্লগার আমি একটু ব্লগিং করতেছিলাম তারপর সে তার মামাকে কেক খাওয়ালো তার ফেভারিট মামা ফেভারিট খালু তারপর সোনি মানে তার মামি আর একটা ফারিয়া ইসু আয়ানকে কেক মাখাই দেওয়া হলো আয়ান খুব মজা পাইছে আসলে এইখানে আয়ানের সিনটা ছিল হচ্ছে মোমেন্ট অফ দ্য ডে যাই হোক এরপর আমরা সবাই মিলে মজা করছি আচ্ছা মোমেন্ট অফ দ্য ডে কিন্তু এখানে শেষ হয়নি একটা পরিবার তার সবথেকে সুন্দর বন্ধন সেই পরিবারের প্রতিটা মানুষ যখন হাসে সেই পরিবারের সন্তানগুলো যখন হাসি মুখে থাকে তার সবথেকে বড় বন্ধন থাকে তার বাবা মা ওই মোমেন্টটা এখন এই দেখো দুলাভাই রেফারেন্স দিতে এসে যাও সবাই খেতে খাও যাও সবাই বেরো ওএমজি সবাই নিয়ে যাচ্ছে না আমি নিব না দাঁতে ব্যথা হ্যাঁ গাইস দেখেন ফারিয়া কেক খাচ্ছে খেয়ে দেখো ফারিয়া বড় একটা কামড় দাও এই দেখো কেক আর সাথে প্যাকেট ফ্রি পাইছে এই লোক ব্লেজার পরে আসার জন্য একে প্যাকেট ফ্রি দেওয়া হয়েছে কেকের সাথে আমি বাস দিচ্ছিলাম
বড় আপা দুলা ভাইয়ের এত সুন্দর রোমান্টিক একটা জেস্চার দেখে আমরা সবাই তাদেরকে খুব উল্লাস দিয়ে উৎসাহিত করতেছিলাম। যাই হোক, যখন আপনার চারপাশ সুন্দর থাকে, আপনার ভিত সুন্দর থাকে, তখন অটোমেটিক আশপাশ পরিবেশ গাছ যেটাই বলেন শিকড় সুন্দর থাকলেই সব কিছুই মজবুত হয়। তো এই পরিবারটা এই জন্যই এতটা সুন্দর, আর পরিবারের বন্ধনটা এতটা সুন্দর, সিফাত এতটা হাসি খুশি, রিপি ভবিষ্যতে ডাক্তার হতে যাচ্ছে। তো আমরা খেতে বসলাম। এরপর খানা দানা দেখতে দেখতে সবাই কিন্তু আমাদের রিপির জন্য অবশ্যই দোয়া করবেন। ও খুবই ভদ্র একটা মেয়ে এবং মেধাবী ছাত্রী। অবশ্য সে আজকে নাই, সে ট্যুরে গেছে। আর এই যে আমরা সবাই বসে খাইতে বসে। চিংড়ি মাছ খাম না কেন? মানুষ চিংড়ি মাছ খায় না, এটা কথা না। খাইছো কিন্তু খাম না। খাবো, খাও চুপচাপ খাও। এই যে সালাদ চামচ অনেক কষ্ট করছে। এই যে আলু দেন, মাংসের আলু আছে না? মারু ভাই করতে ভাবে দাও। আমি আর আমার মাইয়া করতে পারে, আমি জানতে পারি। বাহ, কি চমৎকার। এবার ফেরার পালা। বার্থডে বার জন্য সবাই দোয়া করবেন। আর ফারিয়া খুবই লক্ষ্মী একটা মেয়ে, আমার মতো দেখায়, আমার মেয়ে সেই জন্য বলি সবাই ওর জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।